হ্যালো বন্ধুরা, আমি মানবেন্দ্র পাল। আমার চ্যানেল হেলথ সলিউশনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ভিটামিন ই এর 9টা অ্যামেজিং হেলথ বেনিফিট নিয়ে বলবো। আজকে আপনাদের জানাবো ভিটামিন ই খেলে কি কি উপকার পাওয়া যায়, এবং এটাও জানাবো যে কারা এই ভিটামিন ই খেতে পারবে না এটার সাপ্লিমেন্ট আকারে, এবং কোন কোন খাবার থেকে ভিটামিন ই পাওয়া যায় সেটাও জানাবো। চলুন তাহলে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি আর জানি এই অসাধারণ ভিটামিন সম্পর্কে, যার নাম ভিটামিন ই। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিটামিন ই হলো এমন একটা ফ্যাট সলেবল ভিটামিন, এবং মনে হয় এটা অন্য যে কোনো সাধারণ ভিটামিনের মতো একটা ভিটামিন, কিন্তু আসলে ভিটামিন ইর ভিতরে 7টা কম্পাউন্ড পাওয়া যায়, সেটাকে বলে আলফা টোকোফেরল। আর ভিটামিন ইর সব গুণাগুণ লুকিয়ে আছে এই আলফা টোকোফেরলের ভিতরে, মানে এর কম্পাউন্ডগুলোর মধ্যেই লুকিয়ে আছে। সব থেকে মজার উপকার এই ভিটামিন ই থেকে পাওয়া যায় সেটা হলো অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্তি। আপনার শরীরের ভিতরে যে অক্সিডেটিভ ড্যামেজ হয় সেগুলো খুব ভালো করে ঠিক করে এই ভিটামিন ই। অক্সিডেটিভ স্ট্রেসটা কি? শরীরের ভিতরে যে সেলগুলো হয় যার ভিতরে অক্সিজেন যায়, এবং কিছু কেমিক্যাল রিয়াকশনের ফলে যখন অক্সিজেনের সঙ্গে এই রিয়াকশনটা হয় তখন কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। এই ফ্রি র্যাডিক্যাল আপনার সেলগুলোকে তখন নষ্ট করতে থাকে। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতে থাকে। স্কিনের প্রবলেম, কিডনিতে প্রবলেম, হার্টের প্রবলেম এবং অনেক ধরনের সমস্যা দেখা দেয়, সেগুলো ঠিক করতে কাজে লাগে এই ভিটামিন ই। 2 নম্বর মেজর বেনিফিট দেয় আপনার হার্টের জন্য। যখন দেখবেন আপনার কোলেস্ট্রল বেড়ে গেছে, আপনার ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, হার্টের ভিতর ব্লকেজ চলে এসছে, শিরাগুলো তার ফ্লেক্সিবিলিটি হারিয়েছে, এবং অক্সিজেনের অভাবে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাওয়ার জন্য প্লাকিংস হয়ে গেছে, এগুলোর জন্য আপনার হার্টের সমস্যা বেড়ে গেছে, তখন এগুলোর থেকে সুরক্ষিত রাখে এই ভিটামিন ই। আপনার কোলেস্ট্রল বেড়ে থাকার জন্য, কোনো ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড বেড়ে থাকার জন্য, আপনার স্ট্রেসের জন্য, আপনার অক্সিডেটিভ স্ট্রেসের জন্য, যদি আপনার হার্টের সমস্যা তৈরি হয়ে থাকে, এই ভিটামিন ই এগুলো কমাতে অনেক ক্ষেত্রে কাজ করে। ভিটামিন ই খাওয়ার তৃতীয় বেনিফিট হলো যারা নন অ্যালকোহলিক তাও তাদের ফ্যাটি লিভার আছে, তাদের জন্য এই ভিটামিন ই খুবই উপকারী। যাদের এই লিভার ডিজিজ আছে, আপনারা হয়তো ফ্যাটি লিভার কি সেটা জানেন। এটা এমন রোগ যে লিভারের উপর ফ্যাট ডিপোজিট হতে থাকে এবং আস্তে আস্তে লিভার ড্যামেজ হয়ে সিরোসিস হতে থাকে এবং আপনার লিভারকে নষ্ট করতে থাকে। আপনি যদি নন অ্যালকোহলিক হয়েও আপনার ফ্যাটি লিভার হচ্ছে, অ্যালকোহল না খেয়েও আপনার ফ্যাটি লিভার হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না কেন এই ফ্যাটি লিভার হচ্ছে, এরকম কেসে আপনি ভিটামিন ই খেতে পারেন, যেটা আপনার জন্য খুবই উপকারী হবে। এটা আপনার লিভারের ফ্যাট ডিপোজিটকে কম করতে সাহায্য করে। ভিটামিন ই খাওয়ার চতুর্থ উপকারিতা হচ্ছে মহিলাদের জন্য যারা আছে তাদের জন্য এই ভিটামিন ই খুব উপকারী, কারণ মহিলাদের মধ্যে একটা রোগ হয়, সেটার নাম ডিসমেনোরিয়া, আর এই রোগকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে সাহায্য করে এই ভিটামিন ই। ডিসমেনোরিয়া মহিলাদের এমন একটা রোগ যে পিরিয়ডের সময় লোয়ার অ্যাবডোমেনে অসম্ভব ব্যথা এবং ক্র্যাম্প দেখা দেয়, তখন ডে টু লাইফ খুব অসম্ভব হয়ে পড়ে, একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। এটা নিয়ে অনেক পরীক্ষায় দেখা গেছে যে যদি এই সময় ফিশ অয়েল বা ভিটামিন ই খেলে এই সমস্যার অনেকটা সমাধান হয়, অথবা একসঙ্গে দুটোই যদি আপনি খান তাতে খুব উপকারে লাগে। ভিটামিন ই আপনার স্কিনের জন্য খুবই উপকারী। যদি আপনারা ভিটামিন ই খান তাহলে আপনার শরীরে কলিজিয়ানের প্রোডাকশন বেড়ে যায়। কলিজিয়ান হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আপনার স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে এবং স্কিনকে টাইট করতে কাজ করে। এর টেক্সচারকে ইমপ্রুভ করতে কাজে লাগে। আপনারা হয়তো দেখেছেন অনেক বিউটি প্রোডাক্ট তার ভিতরে ভিটামিন ই দেওয়া আছে, এরকম তাদের অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকে। এই জন্যই দেওয়া থাকে যে ভিটামিন ই স্কিনে ও চুলের জন্য খুব উপকারী। ভিটামিন ই আপনার ব্রেনের কানেকটিভ ফাংশনের জন্য খুব উপকারী। কানেকটিভ ফাংশন হচ্ছে আপনার কোনো কিছু দেখে মনে রাখার যে ক্ষমতা, সেটাকেই বলে। আর ভিটামিন ই এই কানেকটিভ ফাংশনকে ইমপ্রুভ করে। যাদের স্মৃতিশক্তি দুর্বল
বা দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য ভিটামিন ই খুবই উপকারী। ভিটামিন ই আপনারা যদি রেগুলার খান তাহলে আপনার কানেকটিভ ফাংশন ইমপ্রুভ করে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথকে খুব ইমপ্রুভ করবে এই ভিটামিন ই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক লোকদের মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। এটাকে অনেকখানি ইনহ্যান্স করতে কাজে লাগে ভিটামিন ই। তাই অনেক সময় ভিটামিন ই খেলে বয়স্ক লোকদের এই অ্যালজাইমার ডিজিজ থেকে দূরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই বয়স্ক লোকদের জন্য খুবই ভালো ভিটামিন। অবশ্য সব ভিটামিনই বয়স্ক লোকদের জন্য খুবই উপকারী, কিন্তু ভিটামিন ই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে যেসব প্রবলেম বৃদ্ধকালে দেখা দেয় সেগুলো কম করতে বেশি ক্ষেত্রেই দেখা গেছে। এর সঙ্গে সঙ্গে আপনার হাড়কেও এবং বোন জয়েন্টকে ঠিক রাখে, এর মোবিলিটিকে ঠিক রাখে ভিটামিন ই। আপনার ইমিউনিটিকেও ঠিক রাখে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি কম হতে থাকে। আর তাই ভিটামিন ই শরীরের ডেফিসিয়েটকে পূরণ করতে সাহায্য করে এই ভিটামিন ই। ভিটামিন ই আপনার লাংস ফাংশনকে ঠিক করতে সাহায্য করে, আপনার ফুসফুসকে ঠিক রাখে এই ভিটামিন ই। ভিটামিন ই আপনার লাংসের মধ্যে পলিউশন মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে। পলিউশন এমন একটা জিনিস যে আপনি ছোট শহরেই থাকুন বা বড় শহরেই, সব জায়গাতে পলিউশন তাতে আপনার ফুসফুসের উপরে খুব খারাপ প্রভাব ফেলে। আর এই ফুসফুসকে ক্লিন করতে বা প্রোটেক্ট করতে ভিটামিন ই কোনো বিকল্প হয় না। আর এই ভিটামিন ই যদি আপনি রেগুলার খান তাহলে আপনার ফুসফুসকে অনেক ক্ষেত্রে পলিউশন থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এই পলিউশনের জন্য আপনার অনেক ক্ষেত্রে হাঁপানি রোগ হয়, তার থেকেও রক্ষা করতে সাহায্য করে এই ভিটামিন ই। এটা খাওয়ার ফলে ফুসফুসের ইমিউনিটি বেড়ে যাবে, যার জন্য লাংসের যে ইনফেকশন হয় সেটা অনেকখানি সেফ থাকবে। ভিটামিন ই রেগুলার খেলে মেল এবং ফিমেল যে ইনফার্টিলিটি প্রবলেম দেখা যায় সেটা ঠিক করতে সাহায্য করে এই ভিটামিন ই। এটা রেগুলার খেলে আপনার স্পামের কাউন্টিং বাড়ে, স্পাম হয় হেলদি, আর মহিলাদের ওভাম হয় খুব ইমপ্রুভ করে এবং ওভাম হেলদি হতে থাকে, এবং মেনস্ট্রুয়েশন সাইকেলকেও ঠিক রাখতে সাহায্য করে। আপনাদের যে ইনফার্টিলিটির যে প্রবলেম দেখা দেয় সেটা অনেকটা ঠিক করতে কাজে লাগে এই ভিটামিন ই। ভিটামিন ই খেলে যখন এত কিছু ঠিক রাখে তখন কি কি থেকে ভিটামিন ই পাওয়া যায় এবং কোন কোন খাবার থেকে ভিটামিন ই পাওয়া যায় সেটা আপনাদের বলবো। প্রথমে খেতে বলবো হুইট জার্ম অয়েল। এই হুইট জার্ম অয়েলের ভিতর প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, এতে অনেকখানি কোয়ালিটির ভিটামিন ই আছে। ইনফ্যাক্ট যদি আপনি রেগুলার 1 টেবিল স্পুন জার্ম হুইট অয়েল খান তাহলে আপনার সারাদিনের যে জরুরি ভিটামিন ই দরকার সেটা পুরোটাই পূরণ হয়ে যায়। এছাড়া আপনি সানফ্লাওয়ার সিডসও খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। যদি আপনি রোজ 1 চামচ রোস্ট করা সানফ্লাওয়ার খান তাহলে আপনার শরীরের জরুরি ভিটামিন ই পূরণ করবে। বাদামের কথা বললে আমন্ড, চীনা বাদামে প্রচুর ভিটামিন ই আছে, এটাও আপনারা খেতে পারেন। সবজির মধ্যে ব্রোকলি, পালং এবং টমেটোর মধ্যে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়। এই 3 ধরনের সবজিতে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়। ফলের কথা বললে কিউই, অ্যাভোকাডো আর আমের মধ্যে প্রচুর ভিটামিন ই আছে। এই 3 ধরনের ফলে প্রচুর ভিটামিন ই আছে। এর সঙ্গে সঙ্গে আপনি ভিটামিন ইর সাপ্লিমেন্টও নিতে পারেন। অনেক ধরনের কোম্পানি এই ভিটামিন ই সাপ্লিমেন্ট তৈরি করে, যে কোনো ভালো কোম্পানির ভিটামিন ই সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। সারাদিনে 200 থেকে 400 mg ভিটামিন ই আপনারা খেতে পারেন। এমনিতে 800 mgও সাপ্লিমেন্ট ক্যাপসুল আকারে পাওয়া যায়, কিন্তু এত হাই ডোজের খেতে বারণ করব। ভিটামিন ই ফ্যাট সলিউবল ভিটামিন ই শরীরের ভিতরে জমা হতে থাকে। রেগুলার খাওয়ার পরে 200 থেকে 400 mgর একটা ক্যাপসুল খাওয়ার পরে খেতে পারেন, না হলে অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে। তাই কন্টিনিউয়াসলি 3 মাস খেতে পারেন, ন্যাচারাল সোর্সে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি সাপ্লিমেন্ট নিয়ে থাকেন তাহলে দেখবেন যাতে কন্টিনিউয়াসলি 3 মাসের বেশি খাবেন না। যদি কোনো ব্লাড থিনার খেয়ে থাকেন তাহলে ভিটামিন ই খাওয়া একদমই বারণ, বা ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। কোনো প্রেগনেন্ট মহিলা ভিটামিন ই কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই তবে খাবেন। যদি বাচ্চাদের ভিটামিন ই দেন তাহলে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করেই খাওয়াবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এখান থেকে কিছু না কিছু আপনি শিখেছেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আরও অনেককে শেয়ার করুন। এর মতো আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।